আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বারবার সফল হয়ে যেত, যেমন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভিত্তিক পদক্ষেপ করাতে পারি নাই বিগত 7-8 বছরে। আওয়ামী লীগের যে দলীয় যেই ফ্যাসিস্টদের দোসর শিক্ষকরা নির্লজ্জ ভূমিকা রেখেছে ফ্যাসিবাদ তৈরিতে, বিশ্ববিদ্যালয়কে একটা নিপীড়নের জায়গা হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের সেই সকল আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকদের ভূমিকা ছিল প্রবল এবং যারা প্রশাসনে থাকতেন তাদের ভূমিকা ছিল প্রবল। তো আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ভিসি তার মেয়াদ পূর্ণকাল করতে পারতো না। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রথায় পরিণত হয়েছিল এবং আমি যখন কামরুল স্যার দায়িত্ব পান আমি তাকে বলেছিলাম যে স্যার আপনি হয়তো এই ট্রেডিশন এই প্রথা ভঙ্গ করতে পারবেন আর কি। তো উনি এখনো আছেন, আমরা আশা করি উনি ওনার পূর্ণাঙ্গ সময়কাল থাকবেন গণতান্ত্রিকভাবে শিক্ষার্থীরা যতক্ষণ মেনটেন দিচ্ছে। এবং কিন্তু যেটা আমি বলছিলাম যে বিগত ওই সময়টাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক চেষ্টা হয়েছে, কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যারা রাজনীতি করতাম ফ্যাসিবাদ বিরোধী, আমরা তো ছোট ছোট সফলতার জন্য অপেক্ষা করতাম। যদি একজন ফ্যাসিস্ট ভিসিকে আমরা সরাতে পারি এটা আমাদের কাছে একটা বড় অর্জন, একটা হোপ তৈরি করবে। তো অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সফলতা আমরা পাইনি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সফলতাগুলো বিভিন্ন সময় ছিল। ফলে বিগত পুরো 16 বছর ধরে যদি আমরা ইতিহাস দেখি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ক্যাম্পাস ভিত্তিক আন্দোলনে জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ের বড় ভূমিকা ছিল। গণ অভ্যুত্থানে কি ভূমিকা ছিল আপনারা নিজেরাই আপনাদের বড় নতুন ক্যাম্পাসে আসলো সেই সময় দেখেছেন, বড় ভাই বোনদের কাছে শুনে